রাজস্থানের মাটিতে লুকিয়ে আছে বহু রহস্য। রাজস্থানের কুলধারা গ্রাম এবং ভানগড় ফোর্ট এমনই একটি রহস্যময় স্থান যা ভুতুড়ে জায়গা নামে পরিচিত। এছাড়াও আরও একটি রহস্যময় স্থান রাজস্থানেরই বাড়মের জেলাতে অবস্থিত। মরুভূমি ঘেঁষা বাড়মের শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে সিহনি গ্রামে রয়েছে অভিশপ্ত কিরাডু মন্দির। প্রায় ৫,০০০ বছরেরও বেশি পুরানো এই মন্দির, যেখানে গেলেই আপনি পাথরে পরিণত হয়ে যাবেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রায় ৫,০০০ বছরেরও বেশি এক পুরানো অভিশপ্ত মন্দিরের কথা, যেখানে গেলেই আপনি পাথরে পরিণত হয়ে যাবেন। আপনি যদি অ্যাডভেঞ্চার বা রহস্য রোমাঞ্চ পছন্দ করেন, তাহলে আপনাকে যেতেই হবে কিরাডু নামক এই রহস্যময় মন্দিরে। এই মন্দির আপনাকে এক অন্যরকম অনুভূতি এনে দেবেই। একে মরুঘেঁষা এক ভূপ্রকৃতি, তার উপরে শুকনো হাওয়ার দীর্ঘশ্বাস। দিনের বেলাতেই কিরাডু কেমন যেন গা ছমছমে। মন্দির প্রবেশের সদর দরজা জং ধরে অকেজো হয়ে বহুকাল বন্ধ হয়ে পড়ে রয়েছে। মন্দিরের চারত্বে প্রবেশ করতে গেলে একটা ছোট্ট দরজা ব্যবহার করতে হয়। কিংবদন্তি অনুসারে কিরাডুর আদি নাম কিরাট কোট বা কিরাত কোট। ৬ষ্ঠ শতকে কিরাট বংশীয় রাজপুতরা এখানে রাজত্ব করতেন। তারাই এই মন্দির প্রতিষ্ঠা করেন। কিরাট বংশের সকলেই ছিলেন শিব ভক্ত, তাই মন্দিরের অধিষ্ঠাতা দেবতা হলেন শিব। স্থানীয়দের বিশ্বাসে এই মন্দির যেমনই অভিশপ্ত তেমনই রহস্যময়। খাজুরাহো মন্দিরের সঙ্গে এর মিল থাকায় এই মন্দিরটি রাজস্থানের খাজুরাহো নামে পরিচিত। এই মন্দিরের ভাস্কর্য প্রেমিক প্রেমিকাদের বিশেষভাবে আকর্ষণ করবে। এই মন্দিরে নাকি এমন ভাস্কর্য দেখা যায় যা বৃষ্টির পূর্বাভাস নিখুঁতভাবে বলে দিতে পারে। এখানে রাত্রিতে থাকা তো দূরের কথা, সন্ধ্যার পরে মন্দিরের ১ কিলোমিটার কাছাকাছিও কেউ আসেন না। সম্পূর্ণ জনশূন্য হয়ে যায় মন্দিরের চারত্ব। স্থানীয়দের বিশ্বাস, সন্ধ্যার পর যদি কেউ এই মন্দিরে প্রবেশ করেন, হয় তার মৃত্যু হয়, নইলে পরিণত হয় পাথরের মূর্তিতে। গ্রামবাসীদের বিশ্বাস, রাত নামলেই নাকি মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ মন্দিরের পাথর ভেদ করে বাইরে বেরিয়ে আসে। অভিশপ্ত ছায়ামূর্তিরাও মন্দিরের চরত্বে ঘুরে বেড়ায়। স্থানীয়দের মনে হঠাৎ এমন বিশ্বাস গড়ে উঠল কেন? নেপথ্যে রয়েছে একটি কাহিনী। ১২ শতকের পারমার রাজবংশে সোমেশ্বর নামে এক রাজা ছিলেন। তার আমলেই তুর্কি আক্রমণ ঘটে। তুর্কি আক্রমণে যার পরনায় ক্ষতিগ্রস্ত হয় রাজা সোমেশ্বর। এরপর থেকে অন্য বিদেশি আক্রমণের ভয়ে ভীত হয়ে পড়েন তিনি। এই ক্ষতি ও ভয় থেকে ঘুরে দাঁড়াতে রাজা এক সন্ন্যাসীর শরণাপন্ন হন। সেই সন্ন্যাসী তার শিষ্যদের নিয়ে কিরাডু মন্দিরে আস্থানা করেন। সন্ন্যাসীর আশীর্বাদে পরবর্তীকালে ধীরে ধীরে বাড়মের জেলা আবার সমৃদ্ধ হয়ে ওঠে। কিন্তু সেই শিষ্যদের কথা গ্রামবাসীরা আর মনে রাখেন না। একদিন এক শিষ্য গুরুতর অসুস্থ হয়ে পড়েন, কিন্তু গ্রামবাসীরা তাকে কোনোভাবে সাহায্য করেন না। গ্রামবাসীদের এই রকম আচরণে মারাত্মক রেগে যান সন্ন্যাসী। তিনি অভিশাপ দেন, যে সমস্ত মানুষের হৃদয় পাষাণের মতো, তাদের মানুষরূপে থাকার কোনো অধিকার নেই, পাথর হয়ে যাওয়া উচিত। সন্ন্যাসীর অভিশাপে সেই দিন সন্ধ্যাবেলায় সমস্ত গ্রামবাসী পাথরে পরিণত হলেন। গ্রামবাসীদের মধ্যে শুধুমাত্র একজন মহিলা অবশ্য সেই শিষ্যটিকে সাহায্য করেছিলেন। সন্ন্যাসীর তার উপর দয়া হয়। তিনি মহিলাকে বলেন ওই গ্রাম ছেড়ে চলে যেতে, না হলে সেও পাথরের মূর্তিতে পরিণত হবেন। কিন্তু যাওয়ার সময় সে যেন ভুলেও পেছন ফিরে না তাকায়। কিন্তু মহিলাটি সন্ন্যাসীর কথা না শুনে কৌতূহলবশত পেছন ফিরে তাকায় এবং মুহূর্তে পাথরের মূর্তি হয়ে যায়। সেই থেকে বাড়মের জেলায় বাসিন্দাদের মনে বিশ্বাস, সন্ধ্যার পরে কিরাডু মন্দিরে প্রবেশ করলে মানুষ পাথর হয়ে যায়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই ঠিকই, কিন্তু আজও মানুষ এই বিশ্বাসকে মনে আঁকড়ে ধরে রয়েছেন। সন্ন্যাসীর অভিশাপ এবং কিরাডুর এই ঘটনার বাস্তবতার কোনো প্রমাণ না থাকলেও
গ্রামবাসীরা সন্ধ্যাবেলায় এই মন্দিরকে এড়িয়ে চলেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।